বাস্তব। কেমন বাস্তব? ভগবানের অপ্রাকৃত লীলা। আমার মতো নয়, আপনার মতো নয়, ভগবানের অপ্রাকৃত লীলা। এই অম্বরীশ কে ছিলেন? অম্বর যুক্ত ইস। অম্বর হচ্ছে আকাশ, তাই না? আকাশটা যেমন উদার, বড়, মহান, আর ইস অর্থাৎ ঈশ্বরের ঈশ্বর শক্তি। সেই আকাশের মতো উদার মনের মধ্যে ছিল ঈশ্বর ভক্তি, তাই অম্বরীশ নামকরণেই প্রস্ফুটিত। যখনই বলবো গোলাপ, ওর গন্ধটাই অনুভব হবে। রজনীগন্ধা বললেই মনে হবে বিয়ে বাড়ির সেন্ট বেরোচ্ছে। গন্ধরাজ বললে সেই ফুলটার গন্ধই অনুভব হবে। তাই নামের মধ্যেই কিন্তু তার যে একটা মহিমা লুকিয়ে রয়েছে। এই অম্বরীশ এতক্ষণ ছিল শুকদেব গোস্বামী প্রবচন দিয়ে আসছেন অষ্টম স্কন্ধ পর্যন্ত, নবম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় পর্যন্ত। তৃতীয় অধ্যায়ে এসে বলছেন রাজন তাকে ভক্ত পরীক্ষিতকে বলছে, এই যে একজন মুনি, ছোট ছোট বাচ্চা বড় সবাই জানে, একদম ভেতরে শুধু অভিশাপ অভিশাপ আর অভিশাপ দিতে ভালোবাসে। কি নাম তার? দুর্বাসা। ইনি অভিশাপ দিয়েছিলেন রাজা অম্বরীশকে, অথচ সেই অভিশাপ কোনো কাজ করেনি। তো একাদশী ব্রত করে করে আমরা সবাই সুফল নিচ্ছি তো, পুণ্য অর্জন করছি, ভগবত ধামের রাস্তা পরিষ্কার করছি, আত্মার চেতন ঘটাচ্ছি। এই একাদশী পালন করে বিপদেও পড়েছে অম্বরীশ রাজাদের। সবাই আমরা ভালো ভালোই পাচ্ছি, আর অম্বরীশ রাজা উনি কেমন বিপদে পড়লে আজকে বিপদের কথা শুনলাম। কি বিপদ? পরীক্ষিত করছে এমন কি বিপদ হয়েছিল বলে শোনো। প্রথমে বিপদ কিন্তু পরে সুপদ, আগে তিত কিন্তু পরে কি ঝাল মিষ্টি। আগে তিত, পরীক্ষার আগের রাত্রিগুলো সারা বছর থাকলে যদি পরিশ্রম করে কোনো বিদ্যার্থী, পরীক্ষার রেজাল্ট যদি বেরিয়ে ফার্স্ট হয়, ওর কত যে ভালো লাগে, সেই কষ্টের কথা আর মনে থাকে না। বোঝা যায় তখন যে সারা বছরটা তিতা হলো, এই যে মনোফল পেলাম, ফার্স্ট হলাম পরীক্ষায়, কি আলো এই ভাষায় বলে প্রকাশ করতে পারে না। তাই গাছের শিকড়টা তিত কিন্তু ফলটা খুব সুমিষ্ট। ভজন সাধনের পর কঠিন বটে, কিরকম? তিত খাওয়াও তো কঠিন, তাই না? আপনারাও করেন, আমার মাও করেছে হয়তো। কি ওই নিম পাতার তিত, কালো মেঘের তিত, উচ্ছের তিত, হয়তো জুস করেছে, পেট ব্যথা করে বাচ্চার নিশ্চয় কৃমি হয়েছে, খেতে নিয়ে কোলের মধ্যে শুয়ে দিয়েছে, জোর করে খায়নি, হয়তো মুখের মধ্যে দুই গালে দুটা ঠাস থাপ্পড় মেরে দিয়েছে, চিৎকার ওই হা করার মধ্যেই দিয়ে দিয়েছে। খাওয়ার পরে ওই একবার খেয়ে যাবে, 1 মাস 1 বছর ভালো থাকবো, সেটা তো আমি জানি না, মা জানে। খাওয়ার পরে ওই যে হাতে চুম্বন দিল যে গালের মধ্যে, বা কিন্তু ওরা তাড়াতাড়ি বুকের মধ্যে নিয়ে চুমু খেয়ে কি করলো? আদরটাও করে দিল। তাই ভজন পথে গেলে তো ভগবান পরীক্ষা করবে, দরকার হলে তো থাপ্পড় মারবে, যে ভটকে যায় কিনা, সরে যায় কিনা, কতটা ওর দৃঢ়তা, মজবুত কত ওর ভক্তি। তারপরে তো সে যেটা বলছে, আমাকে যে করে আমার আস, তারপরে সর্বনাশ, এরও ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, তো এই অম্বরীশ এর বাবা কে ছিল? নাভাগ। নাভাগের বাবা কে ছিল? নভগ। মনুর বংশ পরম্পরায় নভগ, নভগের পুত্র নাভাগ। নাভাগের কিরকম? যেমন বসুদেবের পুত্র বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব, নভগের পুত্র নাভাগ। এই নাভাগরা ছিল 4 ভাই, কনিষ্ঠ হলো নাভাগ। তো 3 ভাই বিয়ে খাওয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে, কিন্তু
নাভাগ গুরুকুলে গেছে, সে ভক্তির আস্বাদন করছে। এইদিকে বাবা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, 3 ছেলে ভাবছে বাবা তো বয়স্ক হয়েছে, কখন প্রাণ যায় যায়, প্রাণ উঠে যাচ্ছে কখনো, এই সময় সম্পত্তিগুলো ভাগ করে দিই। যে কথা সেই কাজ, সম্পত্তি ভাগ করতে বসলো, 2-4 জন সাক্ষী রাখার জন্য গ্রামবাসী নিয়ে বসলো। তারা বললো ভাই তো তোমরা 4টে, বলছে হ্যাঁ, বলে ভাগ কেন 3টা, বলছে ছোট ভাই পড়াশোনা করতে গেছে, ও আসবে যখন দেখা যাবে, আসবে যখন একটা ভাগ দিয়ে দেবো, কি আছে, ঠিক আছে। তারপরে 3টে ভাগ করে সমস্ত সম্পত্তি 3 ভাই নিয়ে নিল। এইবার তার মধ্যে 2-1 দিন পরে ভাই এসেছে, নাভাগ এসেছে। নাভাগ এসে বলছে দাদা তাহলে তোমরা ভাগ বাটোয়ারা করে সব আলাদা করে বিষয় আশয় নিয়ে নিয়েছো, তা আমার ভাগটা কোথায়? বলছে আরে তোমার ভালো আছে, ভাগ আমরা করেছি 4টে, তো বাবাকে তো আর ভাগ করা যায় না, বাবাকে একাই 1 ভাগে রেখেছি, আর যে সম্পত্তি ওটা 3 ভাগ করেছি, এই হলো 4 ভাগ। তো এই সম্পত্তিগুলো 3 ভাগের ভাগে এসেছে, আর এই যে পুরা বাপ এইটা তোমার ভাগে, এই পুরো ভাগটা তোমার ভাগে আছে। তো নাভাগ পিতৃভক্ত সন্তান তো বলছে ঠিক আছে, বুকের ব্যথা বুকে চেপে রেখে বাবার কাছে গিয়ে প্রণাম করে বলছে বাবা আমি তো তোমার সেবা যত্ন করতে পারি, তুমি আমাকে গুরুকুলে পাঠিয়েছ আমার ভক্তির কথা আস্বাদন করতে, শিক্ষা লাভ করতে, তো বলো আমি কি করতে পারি তোমাকে? বলছে তুমি দুঃখ করো না, তোমার দাদারা তোমার সাথে দুর্নীতিপূর্ণ ব্যবহার করেছে, তুমি নীতি জীবন পালন করো, ন্যায় জীবন পালন করো, নিষ্কাম জীবন পালন করো, তোমার কোনো অভাব হবে না, সত্যের দলিল ঠিক করে চলবে, লিখবে না। তো বলছে এই বাড়িটাও আমাদের ভাগে আসছে, তুমি বাবাকে নিয়ে অন্য জায়গায় যাবো। বাবাকে নিয়ে কি করলো জানেন? বাবা একটা ঝুপড়ি করে, এই পিডাব্লিউডির জায়গা, কালভার্টের জায়গা এরকম হয় না, ওরকম একটা জায়গায় ঝুপড়ি করে থাকে। বাবাকে প্রতিনিয়ত সেবা করে, গোবিন্দ ভোজন করে। একদিন বলছে নবাবে এর পিতা নবাব যে পুত্র, বলছে হ্যাঁ বাবা, বলছে পাশে অদূরে ব্রাহ্মণরা যজ্ঞ করছে মুক্তি লাভের জন্য, ভক্ত যজ্ঞ, এরা অনেক দেব দেবতার মন্ত্র উচ্চারণ করছে, শুধু তোমরা এক কাজ করো, তুমি কি বলে তুমি ওই যজ্ঞে গিয়ে ব্রাহ্মণদেরকে 100 কোটি দণ্ডবধ করে বিশুদ্ধ চিত্তে ওই যজ্ঞে ঈশ মন্ত্র আহুতি দাও, অর্থাৎ ঈশ্বরীয় মন্ত্র প্রদান করো। ওই যজ্ঞ সম্পন্ন হবে, ব্রাহ্মণরা মুক্তি পেয়ে বৈকুণ্ঠ ধাম পাবে। আর যত যজ্ঞের সম্পত্তি, যে সমস্ত ধন সম্পদ ওখানে জমা আছে অতিরিক্ত, সেগুলো তোমাকে ওরা দিয়ে দিবে, তোমার কোনো অভাব নেই। ঠিক আছে, বাবাকে প্রণাম করে গেল, গিয়ে দেখলো ঠিকই তো, সমস্ত ব্রাহ্মণ সমাজকে ব্রাহ্মণদেরকে প্রণাম করলো না, আবার করে বললো আমি আপনাদের এই যজ্ঞে মন্ত্র আহুতি দিতে চাই, কি বলেন? বলছে না দাও। তখন উনি ঈশ মন্ত্র ওম ভাগবতে ওম নমো ভাগবতে বাসুদেবায় বলে দিল। দেওয়ার পরে যজ্ঞ সমাপন হয়ে গেল। ওই ব্রাহ্মণরা মুক্তি পেয়ে যে যা সদা উচিত ধরে বৈকুণ্ঠ ধাম লাভ করে নিল। আর কি বললো? যত সম্পত্তি রইল, ধন সম্পদ সব আমরা তোমাকে দিয়ে গেলাম, এবার ওখানে সঞ্চিত সম্পদ সব নিয়ে এবার ওই ঝুপড়িতে ফিরে আসবে। ফিরে যখন আসছে দেখছে রাস্তার মধ্যে দক্ষিণ দিক থেকে এক বিরাট কালো পাহাড়ের মতো বিকট মূর্তি দেখলেই ভয় করে। সামনে দাঁড়িয়ে বলছে বেটা দাঁড়াও, যে কি আপনি কে? বলছে আমি যেই বলি, শোনো এই ধন সম্পত্তি তো কোথায় ছিল? বলে মুনিরা চলে যাচ্ছেন মুক্তি পেয়ে, সেই যজ্ঞের অবশিষ্ট যোগ্য ভাগ সব আমার প্রাপ্য। বলছে সে কি আমাকে দিয়ে গেছে, আপনার প্রাপ্য হবে কেন? কি বলছেন আপনি? বলছে না না, এটা আমার প্রাপ্য। যদি বিশ্বাস না হয় তাহলে তোমার ঘরে যে তোমার বাবা আছে না, যাও বাবাকে জিজ্ঞাসা করে আসো। চলে যাচ্ছে, বলছে শোনো শোনো, এই সম্পত্তিগুলো তুমি নিয়ে যাও, এখানে থাকলে আমি নিয়ে চলে যেতে পারি, তোমার দুশ্চিন্তা হবে। তো সম্পত্তিগুলো নিয়ে গেছে। চুক্তিতে যাওয়ার পরে বাবাকে প্রণাম করে বলছে বাবা আপনি যা বলেছেন তাই, সব সম্পত্তি দিয়ে গেছে, কিন্তু সমস্যা কি? বলছে আসবার সময় রাস্তায় বিকট এক
পুরুষ আমাকে আটকে বললো এই যজ্ঞের অবশিষ্ট যজ্ঞ ভাগ সব আমার। বলছে ঠিকই তো বলেছে, তোমার যার সঙ্গে দেখা হয়েছে সে পরম বৈষ্ণব দেবাদিদেব ভোলা মহেশ্বর মহাযোগী। এই যজ্ঞের অবশিষ্ট দ্রব্য তার, যত সম্পদ আছে তিনি অতি সত্তর গুছিয়ে সুন্দর করে তার চরণে নিবেদন করে প্রণাম করে চলেছে। আমার মতো বাবা যদি হতো মোটেই করতাম না। কত যেমন বাবা তেমন বেটা, তাই না? বলছে নিয়ে গেছে, আমি ওরা কি করতাম, আচ্ছা কিছু দিয়ে আর কিছু রেখে দেবো, তার গুণের আগে নাই। মন্দিরে পূজা পূজা চলবে, আমার চলবে, তোর চলবে না। নীতিপূর্ণ জীবন কাকে বলে? একে বলে ন্যায় জীবন, সব জীবন। এইবার সব সম্পত্তি নিয়ে গেছে, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, দিয়ে চরণে প্রণাম করে বলছে হ্যাঁ প্রভু আপনি যা বলেছেন তাই, আমার বাবা বল এই সম্পত্তি আপনার, আপনি গ্রহণ করুন। তখন নিজের মূর্তি ধারণ করে বলছে না ভাই আমাকে চিনতে পারছেন? বলছে হ্যাঁ প্রভু আপনি পরম বৈষ্ণব দেবাদিদেব ভোলা মহেশ্বর, আপনি পঞ্চমুখী নাম করেন, ভক্তের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে পাতার আপনি শ্মশানে শ্মশানে পড়ে থাকেন, আপনার তুলনা হয় বলে তাহলে শোনো আমার সোনার কাছে আছে, আমি ত্যাগ করে ওখানে থাকি, তোমার এই সম্পদ নিয়ে আমি কি করবো? প্রত্যেকের সম্পদ আছে। যে গাছতলায় থাকে ওর তো সম্পদের অভাবই নাই, তুমি গাছতলায় একদিন থেকে দেখো, এই মন্দিরের এই কোলায় বসে থাকো, দেখবে এই বাড়ি এই মা আসবে, এই ভক্তটা সকাল থেকে না খেয়ে বসে আছে এক গ্লাস গরম দুধ নিয়ে, এই বাড়ির ভক্ত মা বাবা আসবে একটা পাকা পেঁপে নিয়ে, ওই কলার দোকানদার লাগাচ্ছে, কলার দোকানদার ভাবে এক টাকা কলা দিত বলে সারাদিন বসে আছে ভক্ত সেবা নেয় নাই, চারদিকে এত সেবা আয়োজন হয়ে যাবে গোটা পৃথিবী আমার। তাই সম্পদ সবার আছে, সম্পদ তুমি নিয়ে যাও, একটা কথা কি বলি, এসো আমি তোমাকে আধ্যাত্মিক জ্ঞান দিই, আত্মজ্ঞান দিই, যে জ্ঞানটা তোমার ইহকাল পরকালে থাকবে। আর এই যে সম্পদ, এই সম্পদ তোমার ইহকালেই থাকবে, পরকালে কিছুই যাবে না। এবার বলো কি করে আত্মার উন্নতি হবে, সেই আত্মযোগ শিক্ষা দিল। কি গীতায় চলুন বলছে নয়নম ছিন্দন বিশ্বস্ত্রা নিচ নয়নম দহতি পাপক ন চৈন থেকে দায়িত্ব নয়নম সশয়তি মারুতের অর্থ আপনাদের জানা আছে, কাটবে না, পুড়বে না, শুকাবে না, ইত্যাদি ইত্যাদি, আত্মা আত্মাই থাকে। তারপরে পরবর্তী 23 নম্বরে সাংখ্যযোগিক অধ্যায় দশাংশে জিন্নানি যথা বিহায় রবানি গৃহম বিরল হোপরানি তথা শরীরানি বিহায় যেতে নান্নানি সঞ্জানি রবানি দেহি। যে আত্মা শুধু বসনের মতো, দেহটা বসন আর আত্মাটা আত্মাই, বসনটা ধারণ করেছে আবার ফেলে চলে যাবে, কিন্তু আত্মার স্বাধীনতা নেই। কি মানুষ যেমন 10 টাকা 20 টাকা নিয়ে হয়েছে, সন্তান হয়েছে, নাম তার রেখেছে অম্বরীশ, একেবারে বংশসূত্র বংশগতি ভেতর থেকেই তৈরি হয়ে আসে কৃষ্ণ ভক্ত হয়ে, নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন অর্চন দর্শন সক্ষম আত্মনিবেদন সমস্ত কিছু নববিধা ভক্তি কি করে, যাজন যোজন করে। এইবার একাদশী ব্রত সপ্তাহে করে নির্জলা একনিষ্ঠভাবে সেই একাদশী ব্রত পালন করতে করতে যখন বাৎসরিক উদযাপন দিবে, এই উদযাপনটা শেষ হলে সে একেবারে সীমাহীন ভক্তির আধার হয়ে উঠবে, মানে ভক্তির একটা ফল পরিপূর্ণ, যা চাইবে তাই পাবে, অল্প বৃক্ষ হয়ে যাবে ভক্তি। মহর্ষি নারদ জীবকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, চলে গেলেন ইন্দ্রপুরীতে। ইন্দ্রকে বললেন মহারাজ আপনি শুনেছেন কি অম্বরীশ উদযাপন দিচ্ছে বাৎসরিক আজকে একাদশী, এইটা যদি তার সম্পন্ন হয় আপনার স্বর্গরাজ্য কিন্তু নাও থাকতে পারে। রাখে বলি মানে কি, এই শিক্ষাটা দেওয়ার জন্যই ভগবানের এই লীলা। কি তাহলে কি করা যায়, এই বলে বলছে আপনি জানালাম খবরটা, এবারে আপনার যেটা ভালো হয় করুন। মহর্ষি চলে গেল, উনি স্মরণ নিলেন দুর্বাসা মুনি, স্মরণ করে বলেন দুর্বাসা আপনি এক কাজ করুন, কি সব শুনেছেন অম্বরীশ কি করছে না করছে, আপনি তো জানেন, বলছে হ্যাঁ, তাহলে ওখানে গিয়ে যেভাবেই হোক ব্রত নষ্ট করতে হবে।
অনেক কথা, অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু সংক্ষিপ্ত পরিসরে এগিয়ে চলেছি। এবার আসলেন সেখানে দুর্বাসা মুনি, যিনি যোগের মহারাজ, একটা যোগ সিদ্ধ। এসে দরজায় দাঁড়িয়ে বললেন, কি ভিক্ষা দেহি। যেই দাঁড়িয়েছে কথা বলে, আরে মুনিবর, আপনি এসেছেন আমার দ্বারে, আজকে দ্বাদশীর দিন, আপনার আশাতেই আমার ভবন পবিত্রতম হয়ে গেছে। আসুন আসুন। আসন দিয়ে পরিপাটি করে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বলছে, তাহলে পালনের সেবাটা একসাথে করে বলছে, হ্যাঁ করবো, আমি স্নান করে আসেন। এবার স্নানে গেছে, তেল মর্দন করতে করতে গেছে তো গেছে, করতে পালনের সময় চলে যায়। এক মুহূর্ত আসে আর আসে না, কি করবে সিদ্ধান্ত নিলেন। কার কাছে গিয়ে? সাধু গুরু বৈষ্ণব। আপনার বাড়ি অশান্তি, আমাকে ডেকে নিয়েছেন সমাধান করতে, আরে আমার যে তার চেয়ে বড় অশান্তি আপনি নেবেন শাস্ত্রের কাছে, ধর্মশাস্ত্রের কাছে, গুরুদেবের কাছে আর বৈষ্ণবের কাছে। কি দিলেন? গতকাল একাদশীতে তুমি তো নির্জলা, জলটাও নেওনি, তুলসী পত্রটাও নেওনি, তাহলে ওই তুলসী পত্র সহ জল গণ্ডূষ নিয়ে পান করো, তোমার একাদশীর ব্রতও রক্ষা হবে আর অতিথি আপ্যায়ন পালন রক্ষা হয়ে যাবে। ব্যাস, সেই সিদ্ধান্ত নিয়ে যখনই গণ্ডূষ করে তুলসী জল আস্বাদন করছে, বদনে দিয়েছে কেবল, আর তার মধ্যে দুর্বাসা মুনি এসে বলছে কি যে, আরে এই তোমার অতিথি আপ্যায়ন, এই তুমি ভক্ত, বর্ণচড়া সাধু ভণ্ডামি, অতিথি আপ্যায়ন করে অতিথি এসেছে গিয়ে তাকে ভোজন না করায় তুমি ভোজন করছো, এটাই কি অতিথি আপ্যায়ন? তুমি একজন ভক্ত লোক, ছি 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 ছি, অপমান করছো আমাকে, তুমি আগেই বলতে পারতে, আমি চলে যেতাম। বলছে, না না, আপনি ভুল বুঝবেন না, আমার মুহূর্ত দ্বাদশী পালনের মুহূর্ত চলে যায়, একাদশী পালনের যে সুফল দ্বাদশী সঠিক মুহূর্তে পালন করা তার চেয়েও অনেক অনেক বেশি ফল। তাই আমি ব্রত রক্ষার্থে এই কর্ম করেছি, আমি শুধুমাত্র তুলসীর জল আস্বাদন করেছি। এই কথা শুনে আপনি জল কেন, আপনি শরবত পান করুন, আপনি দই সেবা প্রসাদ করুন, ডাবের জল পান করুন, কোনো বাধা আমার নেই। কিন্তু আপনি যে কাজ করেছেন, আমি দুর্বাসা মুনি, আমার নাম গিনিস বুকে পর্যন্ত আছে, কে সবচেয়ে অভিশাপ বেশি দেয়। সঙ্গে সঙ্গে কি করলেন, ক্রোধে 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 পুরে থেকে উঠে মস্তক থেকে জটা ছিঁড়ে নিক্ষেপ করে অভিশাপ করলেন। জটা থেকে একটা অগ্নিকুণ্ড দৈত্য তৈরি হয়ে গেল। প্রভু, আমি কি করতে পারি? ওই জমরিস বধ করো, আমাকে অপমান করেছে। এবার এগিয়ে যাচ্ছে, এখানে সুখদেব গোস্বামী যে কথাটা বলছেন ভাগবতে, ন চচল ভূ, এটা পাবেন কোথায়? এই সুবোধ মজুমদারের ভক্তের ভাগবত আছে, এটাই এই শব্দটা নেই, এটা সংস্কৃত শব্দ, এটা গোরখপুরের যে সংস্কৃত উচ্চারণের শ্লোক আছে, ন চচল ভূ, অর্থাৎ না চিৎকার করছে, না দৌড়ে পালাচ্ছে, না ছোটাছুটি করছে, একে বলা হলো কি শব্দ? যারা আপনাদের স্থিতি প্রকর্ষ, আগে বলেছিলাম না যে শব্দটা আসবে, একে বলে স্থিতি প্রকর্ষ। শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে যিনি নাকি সুখেও প্রসন্ন হয় না, দুঃখেও বিষণ্ণ হয় না, আনন্দে উৎফুল্লিত হয় না, বেদনাতেও ভেঙে পড়ে না, স্বর্ণকেও দেখে মৃত্তিকা পিণ্ডের মতো আর লোহাকেও দেখে মৃত্তিকার পিণ্ডের মতো, সম দর্শন তার, তিনি স্থিতি প্রকর্ষ, তিনি জানেন শুধু ভগবানের ভক্তি। ওই দৈত্য আসছে, অগ্নিকুণ্ড ধীরে ধীরে চলে আসছে, হা 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 হি করে লেলিয়ান সেখানে, কিন্তু কোনো বিকৃতি নাই। অম্বরীশে সে ভগবানকে স্মরণ করে বলছে, হে ভগবান, আমি জানি না আমি তোমাকে কতটা ভক্তি করতে পেরেছি, আমি জানি না আমি কতটা বিশুদ্ধ চিত্তে তোমাকে ভজন করতে পেরেছি, তবে আমার বলতে কিছু নাই। আমার যে শশাকরা রাজ্য, আমি স্বপ্নের মতো ভেবে স্মরণ করি, স্বপ্ন হলো অনেক, স্বপ্ন যেমন ঘুমের মধ্যে দেখতে দেখতে হঠাৎ করে জেগে উঠে আর কিছু থাকে না। এই রাজ্য শশাকর পৃথিবী আমাকে দিয়েছ, এটাও আমার স্বপ্নের মতো একদিন কিছুই থাকবে না। আমি তাই এটা স্বপ্নের মতো ভেবে আমি
সুদর্শন চক্রের অসীম তেজ ও রাশি অগ্নির জ্যোতিতে ওই দক্ষ তখন পিছনে চলে যাচ্ছে, দক্ষ পিছনে চলে যাচ্ছে, আর সুদর্শন চক্র তার উপরে গিয়ে যখন তাপ তেজ নির্গত করেছে, ব্যাস দত্ত ভ্যানিশ হয়ে গেছে। দত্ত যখন ভ্যানিশ হয়ে গেছে অর্থাৎ নির্মূল হয়ে গেছে, এবার দুর্বাসার দিকে ধাবিত হয়েছে। কে কে দুর্বাসার দিকে ধাবিত হয়েছে বলুন তো? অম্বরীশ। সুদর্শন চক্র আর দুর্বাসা তো প্রাণ ভয়ে ছুটতে ছুটতে চলেছে। দেখুন অম্বরীশ কিন্তু দত্ত অগ্নি লেলিহান শিখা নিয়ে বড় বড় দাঁত নিয়ে হাহা হি হি করতে করতে গেছে। অম্বরীশ কিন্তু একটিও পিছু পা হয়নি, চিৎকার করেনি। আর দুর্বাসা সুদর্শন চক্রের তেজে মৃত্যুর ভয়ে চিৎকার করতে করতে প্রাণপণ ছুটছে, গুহার অন্তরে ঢুকছে, আপে থাকতে পারছে না, বেরিয়ে আবার যাচ্ছে। যেতে যেতে কোথায় গিয়েছে জানেন? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যখনই যাচ্ছে, ব্রহ্মা বলছে দুর্বাসা এদিকে আসবে না, আসবে না, তুমি এদিকে আসলে আমার ব্রহ্মলোক থাকবে না, উড়ে ছাই হয়ে যাবে। বলছে কেন? আরে তুমি যে অপরাধ করেছো, ভক্ত চরণে অপরাধ করেছো, এখানে আসবে না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। দুর্বাসা কি করবে? উনি হলো শিবের অংশ প্রকাশ। এবার বললো তাহলে আমি ওই দেবালিনী ভোলা মহেশ্বরের কাছে যাই, ভোলা নাম অল্পে যাই, আমি তো তারই অংশ, যাই। এবার শিবলোকে যাচ্ছে, কেবল প্রবেশ করবে, আর দেবালিনী ভোলা মহেশ্বর বলছে দুর্বাসা তুমি আর এগিয়েও না, এখানে দাঁড়াবে না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি আশ্রয় নিতে আসলে আমি জানি। বলছে কেন? আমি তো তোমারই অংশ। বলছে তাহলে অংশ, তুমি ভগবানের ভক্তকে অপমান করে এসেছো। হ্যাঁ, ভগবান যেখানে বলেছে আমার যে আমার নাম বলো, নামের যে আমার ভক্ত বলো, তুমি ভক্তের চরণে অপরাধ করে আমার কাছে আশ্রয় নিতে এসেছো। যাও যাও, এখান থেকে যাও। কোথায় যাও? বলছে একমাত্র সুদর্শন চক্র যার কাজ আছে, আর সুদর্শন চক্র ইচ্ছা করে ওকে নিধন করতে পারে, করছে না, জগৎকে শিক্ষা দিচ্ছে। মরে গেলে তো শান্তি হয়ে গেল, মরে গেলে তো শান্তি হয়ে গেল। কেমন শাস্তি দিচ্ছে দেখুন, যে ভক্ত চরণে অপরাধ করলে কি শাস্তি। এইবার চক্রটা এমন গুরুত্বে আছে, আর যেন দুর্বাসা থেকে যে পুরো তাপটা তাপে তাপে না, কুচকুচা কয়লার আলকাতরার মতো হয়েছে, চোখ দুটো বেরিয়ে যাচ্ছে, শরীরের অঙ্গ কালো কুচকুচা হয়ে গেছে, তাপ তো সহ্য করতে পারছে না। চোখ বলে চলে গেল বৈকুণ্ঠ নামে। যোগ বলে কিসে গেল? কথাটা মনে রাখবেন, যোগ শিক্ষিত লোকটা উনি হলো যোগ শিক্ষক। যোগের বলে চলে গেল বৈকুণ্ঠ লোকে, গিয়ে এবার চক্র পিছনে ধাবিত। উপযুক্ত শিক্ষা দুর্বাসা থাকবে না, আমাদেরকে দিচ্ছে ভগবান। এইবার বৈকুণ্ঠে গিয়ে বলছে ভগবান আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, তোমার চক্রটা থামাও। বলছে দুর্বাসা এই চক্র থামবে না গো, এই চক্র থামবে তোমাকে মেরে তারপরে থামবে। বলছে কেন? বলছে কেন বুঝতে পারছো না? বলছে আমি তোমার আশ্রয় প্রার্থী। দুর্বাসা বলছে আমি তোমার আশ্রয় প্রার্থী, তুমি জগৎ সৃষ্টি, জগৎ পিতা, সবাইকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমি তোমার আশ্রয় আছি। বলছে দেখো আমার আশ্রয় আমার কিছুই নাই, আমি তো ভক্তের আশ্রয়ে থাকি। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার ভাই, খাওয়ালে খায়, না খাওয়ালে অনাহারে যায়। ভক্তের হাতে প্রেমের ঘুড়ি, ভক্ত যেভাবে ঘুরায় সেইভাবে ঘুরি, ভক্ত যেভাবে নাচায় সেইভাবে নাচি, ভক্ত বাঁচিয়ে রাখে তাই বাঁচি। আমার কোনো আশ্রয় না, আমি কি করে আশ্রয় দেব? তখন বলছে দুর্বাসা গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে, ভগবান আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, তোমার হৃদয়ে কি একটুও দয়া মায়া নেই? তোমার হৃদয়ে কি একটুও দয়া নেই? বলছে দুর্বাসা দয়ার উৎস কোথায় বলো তো? তুমি তো জ্ঞানী যোগী, দয়ার উৎপত্তিটা কোথায় হয়, উৎসটা কোথায়? বলছে কেন? হৃদয় থেকে।
বলে আমার হৃদয় তো ভক্ত, তুমি তো আমার হৃদয় শুধু ভক্তকে আঘাত করে এসেছ, আমার হৃদয়টাকে তো তুমি ভেঙে চুরমার করে দিয়েছ, খণ্ড বিখণ্ড করে দিয়েছ। তাহলে আমার এই হৃদয়ে কি আর আছে? আমার তো হৃদয়ই চুরমার হয়ে গেছে, সেখানে দয়া কোথা থেকে আসবে বলো? হৃদয় থাকলে তো দয়া হয়ে যেত, ভেঙে চুরমার করে দিয়েছে। বলে তাহলে আমার বাঁচার উপায় নেই, আমার কি কোনো আশ্রয় হবে না, কোনো পথ নেই? তুমি তো সর্বজয়ী সর্বজ্ঞানী ইচ্ছাময়ী, একটা পথ অন্তত আমাকে বলে দাও। বলছে শুনো দুর্বাসা, একটা পথ আছে, তা আমি বলছি। তো এই যে সুদর্শন চক্রের ভয়ে তুমি পালিয়ে এসেছো না, এ তো তুমি জানো এটা আমার চক্র, এই চক্র পৃথিবীতে ছেড়ে দেওয়াই আছে। কেন? আমার ভক্ত যদি ওখানে অপমান করে, অপমানিত হয়, কেউ যদি অপমান করে, তাকে রক্ষা করবে, দুষ্টকে দমন করবে, সংহার করবে। তোমাকে চক্র এখনো সংহার করেনি, এটাই তোমার সৌভাগ্য। আর জানো, আমার তো মাত্র একটা চক্র, তুমি বলছো আমার চক্র, মানলাম, কিন্তু আমার তো একটা চক্র, সুদর্শন চক্র। বলছি একটা চক্রেই তো আমার অবস্থা কেমন হয়ে গেল ভগবান। তো বলছে শোনো, তুমি একটা চক্রের জন্য, একটা চক্রের হাত থেকে বাঁচতে চাইছো, তোমার কাছে আমি ছয়টা চক্র। এই সুদর্শন চক্রে 108টা ধার আছে। গলা দেখেছেন আপনারা? গলা সুদর্শন চক্র অনেক মন্দিরের উপরে কেটে কেটে তৈরি করা থাকে, দেখেছেন? দাঁতগুলো এরকম একটু বাঁকা টাইপের, আর এক একটা দাঁতের তেজ কত জানেন? এই যে এক সূর্যের তাপে আমরা গরমে গরমে নরম হয়ে যাচ্ছি না, এটাও আমাদের প্রয়োজন, তাই ভগবান দিয়েছে গো, এমনি দেয় নাই। আগে তোমার চক্রটা সরা, বলছে আমি সরাতে পারবো না। তুমি একটা চক্রের তেজ সহ্য করতে পারছো না, ভয়ে আকুলিত বিকুলিত, কারণটা কি জানো দুর্বাসা? বলছে না ভগবান আমি জানি না, একটু জানাও তো। বলছে তো শোনো, আমার তো একটা চক্র, আমি সবাইকে না, তোমাকেও 6টা চক্র দিয়েছি, 6টা চক্র দিয়েছি। বলি তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে কি? বলছে মূলাধার চক্র দিয়েছি, স্বাধিষ্ঠান চক্র দিয়েছি, মণিপুর চক্র দিয়েছি, অনাহত চক্র দিয়েছি, 8টা চক্র দিয়েছি, 6টা চক্র দিয়েছি। তাহলে আমার একটা চক্র, তোমাকে আমি 6টা ষড়চক্র দিয়েছি। আমার একটা চক্রের ধারে এত তেজ, তাহলে তোমার 6টা চক্রে কত তেজ ছিল? এই 6টা চক্র যে জাগ্রত করেছে তার আমি অভিন্ন, সেই তো ভক্ত। বলছে কিভাবে চক্র জাগ্রত করা যায়, তেজ করা যায়? বলছে বাড়িতে যদি কারো মরিচা পড়া ছুরি বটি দাগ আছে থাকে, কি করে জানো? বালি কাঁচায় ঘষে ঘষে ওটাকে ধার করে, ও ধার। তো তোমার মধ্যে যে চক্র দিয়েছি, একদিন আমার ভক্ত সঙ্গে দিয়ে ভক্তির চরণ পদরাজ কলিকার কণা দিয়ে একটি ভক্তি বালি কাঁচায় একটু ঘষে ধার করেছো। তোমার মধ্যে চক্রের দাম করে একটু ভক্তি ভালো করা, ভক্তি করা দিয়ে একটু ধার করো। বলছে কোথায় পাবো? বলছে বৈষ্ণবের কাছে, ভক্তের কাছে ভক্তি করা আছে, তাদের চরণ দ্বারে কি ভক্তি করে বলো যে বৈষ্ণব হে ভক্ত, আমাকে একটু ভক্তি করে দাও, আমার ষড়যন্ত্রটা মারচুট করে একটু ভক্তি করা দিয়ে ধার করতে হবে।
তাহলে আমিও তোমার দাস হয়ে যাবো। বলছে তাহলে আমি কোথায় যেতে পারি, কি করলে আমার উদ্ধার হবে? এখন বলছে যে ভক্ত চরণে তুমি অপরাধ করেছো, আমার সেই হৃদয় শুধু ভক্তের কাছে ফিরে গিয়ে তাকে ধন্যবাদ প্রণাম করে বলো, হে কৃষ্ণ ভক্ত, তুমি আমাকে বড় রক্ষা করতে, বাঁচাতে পারতে। তোমার চরণে আমি কত অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে, আমাকে মার্জনা করে একটু ভক্তি কণিকা দাও, একটু ভক্তির করুণা করা আমাকে দাও, যাতে তোমার মতো আমিও আমার ষড়চক্রকে একটু ভক্তি মার্জন করে আমি ভক্ত হতে পারি। আপনাদের কাছে আমার প্রার্থনা, আপনারা ভক্ত, আপনাদের চরণ রজ কমলে কণিকা, ভক্তি কণিকা দিয়ে আমার মধ্যে প্রবেশ করবে, আশীর্বাদ করে, যাতে সেই ভক্তি কণা দিয়ে আমার ষড়চক্রকে আমি ভক্তি ধারায় ধারালো করতে পারি, এবং সেই ষড়চক্রের তেজ দিয়ে, ভক্তি রস নিয়ে আমি পবিত্র চরণে আশ্রয় পেতে